PMN নিউজ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বক্সা টাইগার রিজার্ভের মূল গেটের সামনে। এদিক দিয়েই হাজার হাজার দর্শনার্থী এগিয়ে যাচ্ছে মহাকালের দিকে। সকাল থেকে প্রচন্ড ভিড়, পুলিশি তৎপরতা প্রবল। প্রত্যেকটি গাড়ি চেক করা হচ্ছে যাতে কোনো রকম নেশাদ্রব্য ভিতরে নিয়ে না যাওয়া যায়। প্রশাসন তৎপর। আর 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ওখানকার যে শিবরাত্রির অনুষ্ঠান, সেটা ভুটান এবং ভারতের সমন্বয়ে প্রতি বছরই হয়। এবছরও হচ্ছে। প্রচুর দর্শনার্থী এসেছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আমরা এই বর্ডারে দাঁড়িয়ে রয়েছি, অসংখ্য গাড়ি এই জঙ্গলের ভিতর দিয়ে পাহাড় পর্বত অতিক্রম করে পৌঁছে যাবে বড় মহাকালে। খুব ভালো। আমাদের বন্দে ভারত দিয়ে এসেছিলাম, তারপরে তো 8 ঘন্টা। এবং বৈমাতৃত্ব ব্যবহার করেছি। একদিন আগে বলছি আমার মেডিকেল টিম বুমটা নিচে ধরো না, মাথা ঠিক করতে। এবং আপনারা জানেন যে প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে গতবারও আমরা এটা শুরু করেছিলাম। আমাদের এই যে জয়ন্তী মহাকালে প্রচুর পুণ্যার্থী ভক্তবৃন্দ এই শিব পূজা করবার জন্য সেখানে প্রবেশ করেন, এবং এই প্রবেশ পথের মুখে যে আমাদের রাজা ভাতখাওয়া ফরেস্টের যে চেকপোস্ট, এই চেকপোস্টে আমরা পুণ্যার্থীদের জন্য আগাম সতর্কতা হিসেবে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করি। অর্থাৎ যে সকল ভক্তবৃন্দ এই গভীর জঙ্গল পার হয়ে পাহাড় পর্বত পেরিয়ে শিবের মাথায় জল ঢালতে যান, তাদের যদি যাবার পথে কোনো রকম শারীরিক অসুবিধে দেখা দেয়, তাহলে আগেই তাদেরকে এখানে চিকিৎসা করিয়ে তাদেরকে সমস্ত রকম ওষুধপত্র দিয়ে এখান থেকে আমরা পাঠানোর ব্যবস্থা করি। কারণ মাঝখানে অনেকটা রাস্তা জঙ্গল এবং সেখানে কোনো আমাদের মোবাইল টাওয়ারও পাওয়া যায় না। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই জয়ন্তী মহাকালী প্রবেশের আগে রাজা ভাতখাওয়া চেকপোস্টে এই ধরনের আয়োজন আমরা করে থাকি। গত বছরও আমরা করেছিলাম,
এবারে আমরা আমাদের এখানে রাজা ভাতখাওয়া যে অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি তাদের সহায়তায় আমি রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে আলিপুরদুয়ারের বিধায়ক হিসেবে আমরা এই প্রয়াসটা করে থাকি সাধারণ মানুষের জন্য। কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত ধর্মীয় যে আমাদের দিনগুলো উৎসবগুলো আছে তাতে সমস্ত মানুষের পাশে দাঁড়াতে, ভক্তবৃন্দের পাশে দাঁড়াতে। আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ শিবলিঙ্গর যে প্রতিষ্ঠা তার শিলান্যাস ইতিমধ্যেই শিলিগুড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আর আমাদের শিবরাত্রিতে এখানে মহাকাল দর্শন, এটাও যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে, ভক্তবৃন্দরা ঠিক মতন শিব পূজা দিতে যেতে পারেন তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ আপনাদেরকে আমরা আগেই জানিয়েছিলাম যে প্রতি বছরের মতন এবছরও আমাদের রাজা ভাতখাওয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে লিখিতভাবে, পাশেই আমাদের চেয়ারম্যান এখানে গৌরাঙ্গ ভট্টাচার্য আছেন এবং আমাদের যে অঞ্চলের যিনি সভাপতি, তারা লিখিতভাবে ডিআরএমের কাছে অনুরোধ করেছিলেন যে আমাদের এখানে এই শিবরাত্রির কদিন এক সপ্তাহ আমাদের এখানে যে ট্রেনগুলো রাজা ভাতখাওয়া স্টেশনের উপর দিয়ে যাচ্ছে যাত্রীবাহী ট্রেন, সেগুলোর একটা স্টপেজ দিলে আসাম বিহার থেকেও প্রচুর পুণ্যার্থী এখানে আসেন ভক্তবৃন্দ, তাদের সুবিধা হতো। ডিআরএম আমাদের মৌখিক আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু বাস্তবে সেটা কার্যকারী হলো না। এর আগে কিন্তু ছিল, গত বছর বা তার আগের বছরও ছিল, কিন্তু এবার কেন সেটা আমরা পেলাম না। রেলের এই সহযোগিতাটা এটা আমি জানি না, এবং এটা রেল কর্তৃপক্ষই বলতে পারবে। যদি আজকে এই ট্রেনটা এখানে থামতো এই কদিন, তাহলে অনেক দেশ বিদেশের বাইরের পর্যটকরা এখানে নেমে সহজে এই চেকপোস্ট পার হয়ে তারা যেতে পারতো। কারণ আপনারা এমনিতেই জানেন যে এখন সারা বছর এই রাজা ভাতখাওয়া চেকপোস্ট খোলা থাকে, কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না। এটাও বাংলার মুখ্যমন্ত্রী পর্যটকদের স্বার্থে করে দিয়েছেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম, তিনি আমাদের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রচুর পুণ্যার্থীর যাওয়ার সুযোগ আছে, মানে এই গোটা মাস ধরেই যাওয়ার সুযোগ আছে। ফলে তাদের জন্য যদি রেল এই ব্যবস্থাটা করতে ভালো হতো। দাদা কি মনে হয় এই না, এর সঙ্গে আমি নির্বাচনের কোনো যোগ দেখছি না। আমাদের এখানে এটা আমি এইভাবে বলবো না, কারণ এটা শিবরাত্রি, মহাশিবরাত্রি। প্রচুর মানুষ আমাদের হিন্দু ধর্মের যারা আছেন তারা দূর দূরান্ত থেকে, আপনি দেখলেন তুফানগঞ্জের আমাদের এক মাসি, তিনি উপোস করে যাচ্ছিলেন, অসুস্থ হয়ে পড়লেন, তাকে আমরা এই হেলথ ক্যাম্পে চিকিৎসা করলাম, তার ব্লাড প্রেশার নেওয়া হলো এবং তাকে ওআরএস দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো। আমাদের এখানে অ্যাম্বুলেন্স রেডি আছে, তেমন প্রয়োজন হলে আমরা সরাসরি জেলা হাসপাতালে নিয়ে গিয়েও চিকিৎসা করাতে পারবো। ফলে এটা একদমই পুণ্যার্থী ভক্তদের পাশে দাঁড়ানোর বিষয়। সবাই মিলে আমরা যদি হেল্প করতে পারি তাহলে খুব ভালো হতো। রেলও প্রতি বছরের মতন যদি এই সিদ্ধান্তটা নিত তাহলে ভালো হতো। হয়তোবা আজকে আপনাদের মাধ্যমে বললে আগামীকাল থেকে এই সিদ্ধান্ত যদি কার্যকরী হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। দাদা আরেকটা শুনি, আজকে আমরা এই শিবরাত্রির ক্যাম্পে বসে এগুলো আলোচনা করি না, আলাদাভাবে আমি আপনাদেরকে এর আগেও প্রেস মিট করে বলেছি। আমরা ইতিমধ্যে রেলকে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি যে আলিপুরদুয়ার শহরকে বাদ দিয়ে বাইপাস করে আলিপুরদুয়ার জংশন, নিউ আলিপুরদুয়ার থেকে আবার নিউ বানেশ্বর, কোচবিহার হয়ে যেখানে যেটা যাওয়ার সেই পর্যন্ত রেলপথ থাকুক, কিন্তু শহরের মধ্য দিয়ে যত কম সংখ্যক ট্রেন চালানো যায়, এটাই আমাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত। জনগণের তরফে আমি এটা লিখিতভাবে জানিয়েছি। আশা করি রেল সিদ্ধান্ত নেবেন এবং যারা এটা আপনাদের সামনে প্রথম বলেছেন তারা সিদ্ধান্ত নেবেন এবং মানুষকে রেহাই দেবেন। সকালে আলিপুরদুয়ার থেকে ক্যামেরায় গৌতম বিশ্বাসের সাথে শঙ্কর সেনগুপ্তের রিপোর্ট, PMN बांग्ला न्यूज। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।